তো বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন সেই নিয়ে আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা দেখো প্লিজ পুরো শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো দেখো, ছোট আয়নায় আমাকে দেখাচ্ছে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ না করে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ্দুর হয়েছে, আজকে রবিবার, তো সানডে। তো ঘরে কিছু কাজবাজ গুছিয়ে নিই। এই যে টেবিলের পর্দাটা সরিয়ে দিচ্ছি, পরিষ্কার করে ধুবো। আর খাটের নিচের অবস্থা দেখো, তো পরিষ্কার করছি। আর তোমরা একটা জিনিস জানো না, তো অনেকে কমেন্ট করে যে আমি কেন নিজেকেই ভিডিওতে দেখাই, কাউকে দেখাই না। আসলে এই দেখো, ঘরে কত ময়লা বেরিয়েছে, প্রচণ্ড নোংরা, যেন দেখলে সবাই ভাবে আমি ঘরেই ঝাঁটাই না, তুমি ঝাঁটাই। আর একটা কথা বলি, কেন আমি তোমার ঘরে কাউকে দেখাই না, নিজে ভিডিও নিজেই করি। অনেকে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভিডিও করে, কিন্তু ব্লগে থাকে, কিন্তু আমার কেন থাকে না। তো এটা নিয়ে তোমাদের সঙ্গে লাস্টে শেষে উত্তর নিশ্চয়ই দেবো এটার কেন থাকে না। তো দেখো, ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম। এবার যে বাসনগুলো আছে ধুয়ে ফেলবো। তো ঘরের কাজকে আমি একাই সব করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এই দেখো, ধুয়ে নিলাম, ধুয়ে নেব বাসনগুলো। তো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে এইগুলো গ্যাস ওভেনটা আমি রেডি করে দিচ্ছি। গ্যাস ওভেনটা রেডি করে দিই। তো বন্ধুরা, একটাই কথাই বলবো, আমি ঘরের কাজ একা কমপ্লিট করি না, আমার জায়ও আছে, আমার বড় যা, সেও আমার সঙ্গে কাজ করে, দুজনে মিলেই করি। কিন্তু আমার সবার সঙ্গে কোনো সম্পর্ক কেমন, ঘরের সব কিছু কাজ আমরা দুজনে মিলে করি। সকালের কাজ এবং দুপুরের কাজ, রাত্রের কাজ, যাবতীয় যা কাজ থাকে সব আমরা একসঙ্গেই করি। তো এই কাঁঠালটা দেখো, কালকে রাত্রে আমার শাশুড়ি মা ছাড়িয়েছিল। তো দেখো, খারাপ, ওটা টক টক লাগছে কাঁঠালটা। তো আজকে অম্বতীয়ে কে কে কাঁঠাল খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, কাঁঠালের বীজগুলো আমি কি করছি, ছেড়ে ছেড়ে রাখছি, কারণ এটা তরকারি হবে। আর এই যে আমার শাশুড়ি মা শাক তুলে নিয়ে নিয়েছে, রান্না হবে শাক ভাজা। কে কে শাক ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, শাক ভাজা খাওয়া ভালো। তো আমি দেখো, কাঁঠালগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এই যে কাঁঠালের বীজগুলো এগুলো তো ধুয়ে ধুয়ে রাখবো, তাহলে যখন আমরা তরকারি করব তো কাটতে সুবিধা হবে। তো ওই জন্য কাঁঠালের বীজগুলো এখন ধুয়ে ধুয়ে রাখছি ঝুড়িতে, ধুয়ে ধুয়ে রাখবো। তারপরে তোমার এটা খেতেও সুবিধা হবে, খুবই ভালো লাগবে খেতে, এবং টেস্টটাও খুব সুন্দরের খেতে এটাই। তারপর তোমার এটা ধুয়ে টুয়ে দিয়ে এবারে আমি চলে গেলাম এই যে আখচজ মিলতে। তো এটা আমাদের ব্যবসা, এই কাজটা আমরা করে থাকি, আমাদের এই কাজে আমরাই খেতে পাই, না করলে আমরা এই কাজ খেতে পারবো না। আর তোমাদেরকে বলি, আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার সম্পর্ক কেমন। তো আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে সম্পর্ক কোনো খারাপ নেই, ভালোই। কিন্তু ওনারা চায় না আমি সোশ্যাল মিডিয়ায় থাকি বা ভিডিও করি, এই জিনিসটা ওনারা চায় না। কিন্তু দেখো, কোনো তো বাজে কাজ নয়, প্রত্যেকটা বাড়ির মেয়ে বউরা করে। তো আমাকে আমার শ্বশুরমশাই বলেছিল, বারণ করেছিল, কিন্তু আমি ওনার কথা শুনিনি, কারণ আমার ভালো লাগে কাজটা, তাই আমি করি। জীবনে প্রত্যেকটা মানুষের ভালো লাগা থাকে। তো এইটা থেকে তো সংসারে দেখো, সব জিনিসে শ্বশুর শাশুড়ি থাকলে, বৌমা থাকলে ঝগড়া ঝামেলা হবে, সংসার চলবে, কিন্তু খুব সুন্দর সম্পর্ক, কোনো খারাপ সম্পর্ক নয় আমাদের মধ্যে। আমরা সব জয়েন্টেই থাকি, 9 জন মানুষ আমরা জয়েন্টে একসঙ্গেই থাকি, কোনো অসুবিধা হয় না। এবার ঠাকুরের জলটা দিয়ে দিই, ঠাকুর নাম করে জীবন চলে যাচ্ছে। তোমরা যদি পাশে থাকো, আমার ফ্যামিলি কেন, আমার গ্রামের লোক কেন, সবাইকে আমি দেখাতে পারবো যে আমি করে দেখিয়েছি। তোমরা যদি পাশে থাকো, ওই জন্যই তোমাদেরকে বারবার বলি বন্ধুরা, আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দিও, প্লে বাটনটা আমি যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই 1 লাখ সাবস্ক্রাইবের। তাই তোমাদের কাছে একটু কামনা করি যেন আমার প্রার্থনাটা শোনা হয়। আর ভগবানের কাছে তো কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, তো ভগবান নিশ্চয়ই রাখবে, এটা বিশ্বাস করি। আর তোমরাও আমার কথাটা রাখবে। তো দেখো, ঘরে ঠাকুরের জল দিয়ে আসলাম। আর এই দেখো, মায়াপুর থেকে আমি ঠাকুরটা নিয়ে এসেছি রাধা গোবিন্দের, তো রাধাকৃষ্ণের। তো তার মালায় ঠাকুরের ফটোতে প্রত্যেকদিন ফুল দিই, আর ওখানে ধূপ দেই না কেন, ধূপটা যখনই দিতে যাই পড়ে যায়। আর এই পাশে দেওয়ালে টাঙানো ছিল, দেওয়ালটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা।